আর কবে? আচ্ছা, আপনারা বলুন তো, যে আপনারা এমন কোনো রাজ্য দেখেছেন বা এমন কোনো দেশ দেখেছেন যেখানে না আছে ডাক্তার, না আছে ইঞ্জিনিয়ার, না আছে প্রফেসর, না আছে অধ্যাপক, না আছে টিচার, না আছে কেউ কিচ্ছু কোথাও নেই, কোথাও কিচ্ছু নেই। এরকম একটা অচল অবস্থা আপনারা কোনো রাজ্যে দেখেছেন? আমি তো অন্তত আমার এত বছর বয়সে আমি দেখিনি। আমি খুবই কম দেখেছি পৃথিবীটা, ওই জন্য আমি আপনাদের জিজ্ঞাসা করলাম, দর্শকদের, তাদের তো প্রচুর জ্ঞান, তাই আপনাদের প্রচুর অভিজ্ঞতা, তার থেকেই বলছে আর কি, যে আপনারা যদি দেখে থাকেন আগে বলবেন তো। আর এই যে ওবিসি জট, এই যে ওবিসি জট নিয়ে একটা অজুহাত দেখানো হচ্ছে, আমি সিম্পলি বলছি একটা অজুহাত দেখানো হচ্ছে, এবং ইচ্ছা করে স্টুডেন্টদের ধৈর্যের সঙ্গে ছিলিমিনি খেলা হচ্ছে, স্টুডেন্টদের ধৈর্যের সাথে ছিমিমিনি খেলা হচ্ছে। স্টুডেন্টদের ধৈর্যের বাঁধ কিন্তু এবার ভাঙছে, স্টুডেন্টদের ধৈর্যের বাঁধ কিন্তু ভাঙছে এবারে। স্টুডেন্টরা রাতে ঘুমাতে পারে না, স্টুডেন্টরা পশ্চিমবাংলার সবার বাইরে বাইরে চলে যাচ্ছে, এবং পশ্চিমবাংলায় এবারে দেখবেন যে পশ্চিমবাংলায় আর ওই বুড়ো বৃদ্ধ বাবা মা ছাড়া আর কেউ নেই, সবাই বাইরে, হয় কেউ ব্যাঙ্গালোর, কেউ হায়দ্রাবাদ, কেউ মুম্বাই, কেউ চেন্নাই, কেউ অন্য আরও আলাদা আলাদা আরও কোনো রাজ্য বা আরও কোনো স্টেটে চলে গেছে, বা কেউ আলাদা কান্ট্রিতে চলে গেছে। সবাই ওরকম চলে যাবে, পশ্চিমবাংলায় আর কেউ থাকবে না, কারণ পশ্চিমবাংলায় এখন একটা হয়ে গেছে যে চাকরি নেই, কোনো কিছুই রিক্রুটমেন্ট নেই। সেদিন নিটের আবার কাউন্সেলিং বন্ধ করে দিল, এর আগে ডাব্লিউবিজেই কাউন্সেলিং, এবারে নিটের যেহেতু কাউন্সেলিং বন্ধ করেছে, এখন আমার ডাক্তাররা হঠাৎ করে বিপ্লবী সাজার জন্য তারা হঠাৎ করে জয়েন্ট করে লাফাচ্ছে। এতদিন কোথায় ছিল? এতদিন যখন এই ডাক্তাররা, এই যে ডাক্তাররা হবু ডাক্তার হতে যাবে, বা এই যে ডাক্তাররা, তারা এখন জয়েন্ট নিয়ে কথা বলছে। এতক্ষণ যখন জয়েন্টের স্টুডেন্টরা সাফার করছিল, তখন তারা বসে মজা দেখছিল, তারা বলছিল যে ভাবছিল যে আমাদের তো হয়নি, বেটা দেখ কেমন লাগে, তারা বসে বসে মজা দেখছিল, এখন দেখ কেমন লাগে, এখন তাদেরও অবস্থা। তখন হঠাৎ করে আবার জয়েন্টের কথা মনে পড়ে গেছে। এই হলো মানে মানুষের মধ্যে কোনো একতা নেই। এর থেকে প্রমাণিত যে মানুষের মধ্যে কোনো একতা নেই, মানুষে মানুষে কোনো ভেদাভেদ ভর্তি। আর এই যে 7% এবং 17%, তারা রাজ্য চাইলে কিন্তু বাকি 90%-এ কিন্তু ভর্তি করিয়ে নিতে পারে, কিন্তু বাকি 90%-এ তারা ভর্তি করাচ্ছে না। তারা ওই ওই 7%, ওই 10%-এর জন্য তারা এদিক ওদিক জন্য ঝামেলা করছে। তারা ওই 10%, তারা ওই 76টা জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠীকে ঢুকিয়ে ভোটের রাজনীতি করার জন্য এইসব করছে। এবং এগুলো যদি করেন, তীব্র ঘেরাও হবে, তীব্র আন্দোলন হবে, তীব্র প্রতিবাদ হবে, হুঁশিয়ারি দিচ্ছি।